আজকের ব্লগে হতে চলেছে চরম এক রহস্যময় গেম। আমাদের মধ্যেই লুকিয়ে আছে একজন কিলার, একজন পুলিশ, একজন ডাক্তার আর একজন স্পাই। তুমি কিল হয়ে গেছো গাইস, দেখো জীবনকে কে জানি কিল করে ফেলছে। কিলার সবাইকে শেষ করার আগেই কি আমরা তাকে ধরতে পারবো, মামি কিলার না, মামি ডক্টর। নাকি কিলার জিতে যাবে আজকের এই খেলায়? কাউন্টডাউন শুরু। জয় মারছে, আমি শিওর জয় মারছে। 3, আমার মনে হচ্ছে তুই কিলার। 2, কে? আমি ডক্টর। 1, লেটস গো। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটা হতে যাচ্ছে অনেক অনেক বেশি মজার, কারণ আজকের এই ব্লগে আমরা করছি 24 আওয়ার সিক্রেট রোল চ্যালেঞ্জ। আমাদের প্রতিজনের একটা করে সিক্রেট ক্যারেক্টার থাকবে, কেউ পুলিশ, কেউ ডক্টর, কেউ স্পাই, কেউ জেস্টার, আর আমাদের মাঝেই লুকিয়ে থাকবে একজন কিলার। কিন্তু মজার ব্যাপার হলো আমরা কেউই জানি না কার কোন ক্যারেক্টার। তো গাইস, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পুলিশ কি পারবে কিলারকে খুঁজে বের করতে, নাকি কিলার সবাইকে মেরে ফেলবে? আজকের এই চ্যালেঞ্জের জন্য তুমি কি রেডি? আমি একদমই রেডি না। আমি যে গেমের মানেই বুঝতেছি না। ছোটবেলা থেকে সে আমি চোর পুলিশ খেলতে খেলতে বড় হইছি, আর আজকে তুমি কি গেম নিয়ে আসছো? আমার তো মাথায় কাজ করতেছে না। এটা হচ্ছে সিক্রেট রোল চ্যালেঞ্জ, একটা মাফিয়া গেম, অনেক মজা হবে, দেখো। নামটা শুনতে তো অনেক ইন্টারেস্টিং লাগতেছে, দেখি আজকে গেমটা কেমন হয়। ছোট মরিচ, তুমি কি আজকের চ্যালেঞ্জের জন্য রেডি? আরে মামা, তুমি খেলে আজকে দেখবা। আজকে আমি এমন চাল চালবো কেউ আমার ক্যারেক্টার গেসই করতে পারবে না। আজকে আমি চোর নাকি পুলিশ নাকি ডাক্তার কেউ গেস করতে পারবে না। লাস্টে তো আমি জিতবো। ওকে, দেখা যাবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ঋতু, তুমি কি আজকের চ্যালেঞ্জের জন্য রেডি? আমি তো রেডি, বাট আজকে কি চ্যালেঞ্জ খেলতেছি এটাই তো বুঝতেছি না আমি। আমরা আজকে খেলতেছি সিক্রেট রোল চ্যালেঞ্জ। টোটাল 5টা ক্যারেক্টার থাকবে, যে কোনো একটা ক্যারেক্টার তুমি হবা, কিন্তু তুমি কি হবে সেটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না। তুমি হইতে পারে চোর, হইতে পারে পুলিশ, হইতে পারে ডাক্তার বা অন্যান্য আর ক্যারেক্টার। এগুলো কি গেম? আমি তো আমার মাথায় তো ঢুকতেছে না, আমি বুঝবো কোথা থেকে? গেমটা স্টার্ট হোক, তোমাকে আমি সব বুঝিয়ে দিব। আল্লাহ জানে আজকে কি উল্টাপাল্টা গেম খেলতেছি আবার। না না, এটা মজার একটা গেম, দেখো। জয়, আজকের চ্যালেঞ্জের জন্য তুমি কি রেডি? হ্যাঁ, আমি রেডি। তার পাশাপাশি আমি অনেক বেশি এক্সাইটেডও। আজকে আমি যে রোলই পাই না কেন, আজকে আমি জিতেই ছাড়বো। দেখা যাবে গাইস, দেখা যাবে। তুমি কি শিওর তুমি জিততে পারবে? হ্যাঁ, তুমি দেখো, এমন খেলা খেলবো আজকে আমি, কেউ আমাকে হারাইতেই পারবে না। ওকে জয়, বেস্ট অফ লাক। গাইস, এখন আমরা আমাদের সিক্রেট রোল চ্যালেঞ্জটা স্টার্ট করতে যাচ্ছি। ফার্স্টে গাইস আমরা ক্যারেক্টার পিক করে নিব লাকের মাধ্যমে। টোটাল গাইস 5টা বক্স থাকবে, 5টা বক্সে 5টা ক্যারেক্টার থাকবে। যার লাকে যেই বক্স যাবে তাকে গাইস সেই ক্যারেক্টারই প্লে করতে হবে। সো গাইস চলো ফার্স্টে আমরা ক্যারেক্টারটা পিক করে নেই। চলো। জয়, তুমি কি চাও, কোন ক্যারেক্টার আসুক তোমার কাছে? আরে আমার মার অনেক বেশি ইচ্ছা ছিল যে আমাকে ডক্টর বানাবে, তাই আমি ডক্টর হইতে চাই। ডক্টর হয়ে মানুষের সেবা করবো আমি। ও মাই গড, তাই নাকি? ডক্টরের বদলে যদি তোমার কাছে কিলার চলে আসে? এটা কেমন কথা? কি লাগে না আসবে? আমি ডক্টরই হবো। দেখা যাক তোমার লাকে কি আছে। দেখা যাবে। তুমি আজকে কোন ক্যারেক্টার নিতে চাও? আমি নিতে চাই দা ওয়ান এন্ড অনলি পুলিশ। আজকে আমি পুলিশ হব। পুলিশের বদলে যদি অন্য কোনো ক্যারেক্টার হয়ে যাও? অন্য ক্যারেক্টার হলে কি করার, ওটাই নিতে হবে। বাট আমি মনে প্রাণে চাচ্ছি যাতে আমি পুলিশ হতে পারি। ঋতু, তুমি আজকে কি হতে চাও? আমি ডক্টর হইতে চাই। এটা তো আমার স্বপ্ন ছিল। তো কি হয়েছে? তোমার স্বপ্ন ছিল, আমার স্বপ্ন থাকতে পারে না? আমার স্বপ্ন কেড়ে নিতেছে মামা ও। ঋতু আজকে ডক্টর হয়ে সবাইকে বাঁচাবে, তাই না? হ্যাঁ। এখন দেখা যাক ডক্টরের বদলে যদি কিলার হয়ে যাস। না, আমি বিনা টাকায় চিকিৎসা দিতে চাই। ও রে, তাই নাকি? জীবন, তুই কি হইতে চাস? আমি হতে চাই পুলিশ। বুঝলাম না, সবাই পুলিশই কেন হইতে চায়? পুলিশ আমি হব, আর কেউ হবে না। আমি হব। দেখা যাক গাইস, জীবন কি আজকে পুলিশ হতে পারে কিনা। আমি হব, দেখা যাক। গাইস, আমি হতে চাই স্পাই। স্পাই হয়ে সবার পোল খুলে দিতে চাই। তো গাইস চলো ফার্স্টে আমরা ক্যারেক্টারগুলো পিক করি, দেখি কার লাকে কোন ক্যারেক্টার আছে। আর বাই দ্য ওয়ে গাইস, আমাদের গেমটা কিন্তু এখন থেকে স্টার্ট হবে। আমরা কেউ জানি না কার কোন ক্যারেক্টার। সো চলো এখন তাড়াতাড়ি ক্যারেক্টার পিক করি। গাইস, আমাদের বক্স চলে আসছে। এখন গাইস আমরা একজন একজন করে এই বক্সগুলো পিক করব। সো ফার্স্টে আমি পিক করব। গাইস, আমি পিক করে নিলাম হলুদ কালারের, অন্তরা পিক করলো পিঙ্ক কালারের, ঋতু পিক করলো পার্পল কালারের, জীবন হলুদ, জয় নীল। ও আচ্ছা, আমি হলুদ। সো দেখি গাইস এখন আমাদের কার ভাগ্যে কোন ক্যারেক্টার আছে। গাইস এখন বলো ফার্স্টে কে খুলবা? আমি। ওকে খুলো। আমি খুলবো আগে। হ্যাঁ, খুলো, খুলো, এখন খুলো। না যাই নিলো দেখতে ফেলবে না। খুলো। বোকা, তুমি তো আমাদের সামনেই খুলতে পারবা না।
ও না চলবো না তাহলে যাও। গাইস ফার্স্টে অন্তরা ক্যারেক্টার ওপেন করে দেখবে যে ওর লাকে কি পেয়েছে। শোনো, তুমি যেটাই পাও আমাকে বলে দিবা, ওকে? আচ্ছা ঠিক আছে, আগে তুমি আমাকে বইলো তারপর আমি না তোমাকে না, বলবো। না, না, আগে তুমি বলবা। আগে তোমার বলতে হবে। আচ্ছা এক কাজ করি, চলো দুজন মিলে তোমার ক্যারেক্টারটা দেখে আসি। চলো আমি একাই যেতে পারি, যাও। গাইজ এখন আমি আমার রুমে চলে আসছি যাতে কেউ আমার রোল কি সেটা দেখতে না পারে, আর আমি অনেক বেশি এক্সাইটেড আমার রোলটা জানার জন্য। তো চলো এখন তাড়াতাড়ি করে এটা আনবক্সিং করি। গাইজ পিঙ্ক কালার নিয়েছি কারণ পিঙ্ক কালার আমার অনেক ফেভারিট। আই হোপ আজকে পিঙ্ক কালার আমাকে ভালো কিছু দিবে। গাইজ আমি পেয়েছি ডক্টর। অন্তরা পেয়ে গেল ডক্টরের রোল। কিলার যদি কাউকে মেরে ফেলে অন্তরা তাকে বাঁচিয়ে তুলতে পারবে, কিন্তু গেমের কঠিন নিয়ম হচ্ছে কেউ কাউকে বলতে পারবে না তার নিজের ক্যারেক্টার কি। গাইস অন্তরা চলে আসছে। এই, কি ক্যারেক্টার পাইলা? একদম মনের মতো একটা ক্যারেক্টার পাইছি, যেটা চাইছিলাম ওইটাই পাইছি। কি চাইছিলা? কি পুলিশ? হ্যাঁ, কেন এই কি বলে, কি পাইছে? পুলিশ পাইছো ফর শিওর। তুই কি পুলিশ পাইছো? বলা যাবে না, সত্যিটা বলা বলো। যাবে না, বলা যাবে না। গাইস এখন বক্স আনবক্সিং করব। আমি দেখি গাইস এটার মধ্যে কোন রোলটা আছে। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আনবক্সিং করো। না, তোমাদের সামনে তো করাই যাবে না। গাইস এখন আমি আমার রুমে গিয়ে আনবক্সিং করব। গাইস আমি আশা রাখতেছি এইটার মধ্যে কিলার থাকবে নাইলে ডক্টর থাকবে। দেখি, হোপ ফর দ্য বেস্ট। গাইস আমি পেয়ে গিয়েছি পুলিশ। ইয়েস! এদিকে রাকিব পেয়েছে পুলিশের রোল। কিলার কাউকে খুন করলে রাকিবকে তদন্ত করে তা বের করতে হবে, কিন্তু নিয়ম হলো রাকিব এমন ভাবে থাকবে যেন কেউ না বোঝে সে একজন পুলিশ। গাইস জানো আমি সব থেকে বেশি বাজে একটা ক্যারেক্টার পাইছি। কি পাইছি সেটা তো আমি বলতে পারতেছি না। আমার লাকটা গাইস এত খারাপ। তো যাই হোক, যেহেতু ক্যারেক্টার পেয়ে গিয়েছি এখন গাইস এই ক্যারেক্টারই আমার প্লে করতে হবে। বন্ধুরা আশা করতেছি তোমরা তিনজন খুব ভালো ক্যারেক্টার পাবা। তো তোমাদের মধ্যে এখন কে যাবে? এখন ঋতু যাবে। ঋতু 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 লুকা লুকা আনবক্সিং করো, বুঝছো, যাতে কেউ না জানে। গাইস এখন আমি খুলবো। আমি অনেক বেশি কনফিউজ, আল্লাহ জানে আমার ভাগে কি পড়ছে। এমনি আমি গেমটা কিছুই বুঝতেছি না। তো চলো এখন আনবক্স করি। আল্লাহ আমি যেন পুলিশ পাই। আল্লাহ, জেস্টার। আর ঋতু পেয়েছে জেস্টারের রোল। সে পুরো গেমে শুধু অ্যাক্টিং করবে। কখনো সে ভাব ধরবে ডাক্তারের মতো, কখনো পুলিশের মতো, আবার কখনো কিলার বা স্পাইয়ের মতো। সবাইকে কনফিউজড করে দেওয়াই ঋতুর আসল কাজ। এই এখন তোদের দুজনের মধ্যে কে আনবক্সিং করবি বল? অবশ্যই আমি যাবো মামা। হ্যাঁ না, আগে জীবন যাবে। কেন? না আমি যাই। ছোটর আগে না মামা আমি যাবি। না না সব চল, তোর বাক্স তুই আর আমি মিলে একসাথে unboxing করি। চল। আমারটা আমি খুলবো। গাইস এখন হচ্ছে আমার পালা বক্স আনবক্স করার। আমি চাই আমি যেন জেস্টার হই, জেস্টার গাইস, কারণ জেস্টার হলে আমি সেফ থাকতে পারবো। তো চলো এখন বক্সটা খুলি। আল্লাহ যেন জেস্টার পাই। গাইস আমি পাইছি স্পাই। এদিকে জীবন পেয়েছে স্পাইয়ের রোল। ওর কাজ হচ্ছে লুকিয়ে লুকিয়ে নজর রাখা আর গোপনে খুঁজে বের করা কার কি ক্যারেক্টার। সবার আসল পরিচয় ফাঁস করাই জীবনের প্রধান মিশন। কি জীবন কোন ক্যারেক্টার পাইলা? আমি কিলার পাইছি। কিলার পাইছো? হ্যাঁ। কিলার তুমি না, আমি জানি। আমি কিলার, তুমি বিশ্বাস করো আমি killer। না না, কিলার আমার অন্য কাউকে মনে হচ্ছে, তোমাকে মনে হচ্ছে না। মামা তুমি বিশ্বাস করে দেখো আমি কিলার হইছি। আমার মনে হচ্ছে তুই স্পাই হইছস। তুমি বুঝতেছো না। আচ্ছা গাইস এখন হচ্ছে জয়ের পালা। লেটস দেখা যাক জয় কি পায়। বেস্ট অফ লাক জয়। যেইটাই পাস আমার সাথে শেয়ার করিস। হ্যাঁ অবশ্যই শেয়ার করবো মামা, তোর উপর পুরো বিশ্বাস আমার। গাইস এখন হচ্ছে আমার পালা আনবক্সিং কর, দেখি আমি কোন রোলটা পেয়েছি। গাইস মনে হয় ভালো কিছু একটা পেয়েছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আর সবার শেষে জয় পেয়েছে কিলারের রোল। জয়ের কাজ হচ্ছে গেমের বাকি সব ক্যারেক্টারকে এমনভাবে হত্যা করা যেন কেউ টের না পায়। সবাইকে খুন করতে পারলেই এই গেমে জয় একাই উইনার। গাইস জয় চলে আসছে। জয় সত্যি করে বলো তোমার ক্যারেক্টার কি, নাহলে তোমার বিয়ে হবে না। আমার ক্যারেক্টার আসছে হচ্ছে ডক্টর। ডক্টর? হ্যাঁ। তুমি জীবনও ডক্টর না। সত্যি ডক্টর পেয়েছি আমি। জীবনও ডক্টর না। বিশেষ করে মামা ডক্টর পেয়েছি আমি। গাইস ফাইনালি আমরা আমাদের সবার নিজেদের ক্যারেক্টার পেয়ে গিয়েছি। বাট মজার ব্যাপার হলো আমরা কে কোন ক্যারেক্টারে আছি আমরা নিজেরাও জানি না, বাট আপনারা জানেন যে কে কোন ক্যারেক্টারে আছে। আমি কিন্তু গাইস অনেক পচা একটা ক্যারেক্টার পাইছি, বাট বাকিরা কে কি পাইছে বুঝতেছি না। আমার মনে হচ্ছে গাইস অন্তরা কিলার, আরেকবার মনে হচ্ছে জয় কিলার। তো তোমাদের মধ্যে আসলে কিলারটা কে বলো? আমি। দেখেন সবাই বলতেছে কিলার। গাইস এখন আমাদের সবাইকে কিলারকে খুঁজে বের করতে হবে। গাইস চলো সবাই মিলে কিলারকে খুঁজে বের করি। হ্যাঁ চলো চলো।
তার আগে আমাদের পুলিশকে খুঁজে বের করতে হবে। অনেস্টলি বলো কে পুলিশ? তুমি? না, আমি জানি না। আমার মনে হচ্ছে গাইস ঋতু পুলিশ। তুই? না তুই? না। তুই তো কিলার। আমি কি বলবো? হ্যাঁ আমি কি না, শোন, মিলেমিশে খেলতে হবে। তুই কি বল, তুই কি কিলার নাকি পুলিশ? যদি আমি পুলিশে বললে আমি পুলিশ, কিনা যদি মেরে ফেলে আমাকে। গাইজ আমার কেন জানি মনে হচ্ছে অন্তরা কিলার ফর শিওর। আমি কি সেটা তো আপনারা ভালো করেই জানেন। গাইজ শোনো, সবাই সাবধানে থাকো। কিলার কিন্তু আমাদের যে কোনো কাউকে মেরে ফেলতে পারে। ওকে ওকে এটা কি আছে, তুমি কিলার না? আমি কিলার না। তুমি তো সবার সাথে এমনি কথা বলছো, তুমি যদি কিলার হও। দাঁড়া তুমি ভাবো, একবার ভাবো, মামা পুলিশের কথা জিজ্ঞাসা করছে যে কি আগে পুলিশ, তুমি সাথে যাও কেন? তা পুলিশের হেল্প লাগবে না? তা কিলারও তো পুলিশ, যে না পুলিশকে মেরে ফেলতে পারে। মাথা ঠান্ডা করো, পুলিশ খুঁজো। পুলিশ হ্যাঁ পুলিশ কিন্তু তোমাকে না না না, এখানে আসো, এখানে আসো। কিলার তুমি, কিলার। এই কিলার যদি ও হয়, আমি কার সাথে কথা বলবো বুঝতেছি না। তোমার সাথে কেন করো? পুলিশ যদি বলে ভাই আমি পুলিশ। গাইজ এখন আমাদের সবার আগে যেটা করতে হবে, এই চারজনের মধ্যে পুলিশকে খুঁজে বের করতে হবে। গাইজ আমি তো পুলিশ হয়ে গেলাম। এখন গাইজ আমার কিলারকে খুঁজে বের করতে হবে। ঋতু, অন্তরা, জয়, জীবন, ওদের মধ্যে যে কোনো একজন গাইজ কিলার। আমার সন্দেহ হচ্ছে অন্তরা কিলার, বাট তারপরে গাইজ বলা যাচ্ছে না। সো আমার খুব সাবধানে থাকতে হবে আর লক্ষ্য রাখতে হবে যে আসল কিলারটা কে। গাইস, আমি যেহেতু জেস্টার, আমি ট্রাই করব সবাইকে যে কনফিউজ করার। কোনো টাইম আমি ডক্টর হব, কোনো টাইম আমি পুলিশ হব, আর কোনো টাইমে আমি অন্য অন্য ক্যারেক্টারে নিজেকে প্রিটেন্ড করব, বাট আমি আমার রিয়েল যে ক্যারেক্টারটা ওটা কেউকে বুঝতে দিব না। গাইস, আমার রোল হচ্ছে স্পাই, আর আমার কাজ হচ্ছে আমার সবার উপর নজর রাখতে হবে আর গেস করতে হবে যে কে কোন ক্যারেক্টার পেয়েছে। গাইজ আপনারা তো জানেনই যে আমি হচ্ছি ডক্টর, আর আমার হচ্ছে দুজন খেলোয়াড়কে বাঁচাতে হবে। বাট আমি এর মধ্যে বুঝতেই পারতেছি না গাইজ যে পুলিশকে আর কিলারকে। আমার মাথায় কাজ করতেছে না, বাট হোপফুলি আমি আজকে জিততে পারবো আর দুইজন খেলোয়াড়কে বাঁচাতে পারবো। গাইস তোমরা তো জানোই আমি হচ্ছে কিলার। এখানে বাকিদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, হয়তো মামায় হচ্ছে ডক্টর, জীবন হচ্ছে স্পাই, ঋতু হচ্ছে জেস্টার, আর অন্তরানটি হচ্ছে পুলিশ। বাকিদেরটা আমি শিওর না, বাট অন্তরানটি যে পুলিশ এটা আমি 100% কনফার্ম, কারণ অন্তরানটি গেস করার ট্রাই করতেছে যে কিলারটা কে, একটু বেশি গেস করার ট্রাই করতেছে। সো আমার যেমনি হোক সবার থেকে বেঁচে গুছে যে কোনো একজনকে মারতে হবে। আমার টার্গেট আছে দুইজন, হয়তো জীবন না হয় মামা, যে কোনো একজন। গাইস আমাদের আজকের এই চ্যালেঞ্জে অনেকগুলো টাস্ক থাকবে, আর এই টাস্কের মাঝে যার যেই ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী যেই মিশন, সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে। সো আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে ফাইন্ড দ্য বেলুন। আমরা ফার্স্টে গাইস বেলুনগুলো ফুলাবো, বেলুনগুলো ফুলিয়ে এই বাসার বিভিন্ন কর্নারে লুকাবো। যে সব থেকে বেশি বেলুন খুঁজে বের করতে পারবে সে একটা মিস্ট্রি বক্স পাবে। সো চলো এখন তাড়াতাড়ি করে বেলুনগুলো ফুলাই। গাইস আমরা এক একজন 4টা করে 5 জন মিলে টোটাল 20টা বেলুন ফুলাবো, দেখি কে কয়টা বেলুন খুঁজে বের করতে পারে। সো এখন তাড়াতাড়ি বেলুনটা ফুলিয়ে নিব, আর বেলুন বেশি বড় করবে না, ঠিক আছে? এইটা ছোট সাইজ করবে। দেখো গাইস 4টা বেলুন একসাথে ফুলাচ্ছে। ভাই রে ভাই, আমার মনে হচ্ছে কি জানোস, আমার মনে হচ্ছে তুই কিলার। হ্যাঁ বেলুন ফুলানোর সাথে কিলারের কি সম্পর্ক? গাইস আমাদের সবার বেলুন ফুলানো ডান। এখন গাইস আমরা এই বেলুনগুলো লুকাবো। ওকে গাইস? ওকে। সো গাইস এখন আমি ম্যাজিক দিয়ে বেলুনগুলো সব লুকিয়ে ফেলবো। 3 2 1 ইয়েস গাইস, সব গায়েব হয়ে গিয়েছে। চলো এখন তাড়াতাড়ি খুঁজে বের করি। চলো গাইস, আমি একটা বেলুন খুঁজে পেয়ে গিয়েছি অলরেডি। এই যে গাইস ফার্স্ট বেলুন, এই যে বেলুন গাইস, এখানে অনেকগুলো এই লবিতে সব নিয়ে যেতেছে। আরেকটা আছে। মামা এটা আমার বেলুন ছিল মামা। ফাইনালি গাইস আমি অনেকগুলো বেলুন পাইছি। গাইস দেখো আমি একাই সব কামাই দিছি। ইয়েস! তোমার থেকে বেশি তো আমার কাছেই আছে। গাইস আমার কাছে কিন্তু অনেকগুলো আছে। দেখো তোর কাছে কয়টা জীবন? কে বলছে তোমার থেকে বেশি আমার কাছে? জীবন গাইস দেখো জীবনকে কে জানি কিল করে ফেলছে। কি কি? তুই কিল জীবন। মামা আমাকে ভুলে যাও না, আমার চলে যাওয়ার সময়। আল্লাহ গাইস আমাদের একজন পারসন কিল হয়ে গেল। আল্লাহ গাইস জীবনকে কে কিল করছে? তুই কিল করছস? তুমি ওর সাথে ছিলে মামা। আমি কিল করি নাই। তুমি ওর সাথে কি? না না না, তুমি ওর সাথে কি ট্রাস্ট করছিলা? মি, আমি ওরে কিল করি নাই। ট্রাস্ট মি। তুমি কে মারছে? আমার মনে হচ্ছে ওরা অন্তরা মারছে। আমি তো আগে ছিলাম, তুমি পিছনে ছিলা। না না না, এই তুমি না লাস্ট রুমে গেলা। আমি জানি সর। না না, ঋতু আচ্ছা, ঋতুর সাথে তো ছিল জীবন। ঋতু হ্যাঁ আছে। তুই মারছস। আমার সাথে কখন ছিলাম? আমি তো তোমাদের সাথে ছিলাম। গাইস আমার এখন ভয় করতেছে তোমাদের সাথে থাকতে।
সত্যি করে বল তুই মারছস না? তুমি আমার জিজ্ঞাসা করো তোমার সাথে ও যেটা ছিল ও মরছে তোমার সাথে। জীবন তোরে কে মারছে? ও তো মরেই গেছে গাইস, কথা বলতে পারতিস না। ওকে গাইস চলো এখন আমরা বেলুন গনি দেখি কে কয়টা বেলুন পাইছে। চলো 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 চলো। ও নিচ্ছে কেন? ওকে এখন এখানে সব বেলুন কাউন্ট ডাউন করব। হবে না, ওয়েট আমি বলি ওগুলো তোমরা কেন নিবা? ফালাও নাও ওটা দাও। এই তোমার একটা বেলুন ও নিয়ে নিছে, ওর কাছে 3টা ছিল। দে। চোর। গাইস আমি টোটাল বেলুন পেয়েছি 3টা। আমিও পেয়েছি 3টা। গাইস আমি পেয়েছি সবথেকে বেশি, দেখো আমার কাছে 5টা। আই ওয়েট, তুমি সবথেকে বেশি কিভাবে? আমার কাছে কয়টা দেখছো? এই যে 2 3 4 5 6টা। সবথেকে বেশি বেলুন আমার কাছে, তার মানে এটা আমি পাবো। গাইস আমার মনে হচ্ছে অন্তর আমার থেকে বেলুন চুরি করেছে। কি? হ্যাঁ তুমি আমার থেকে চুরি করছো না? তোমার কাছে 5টা কিভাবে আসলো? যাও এখান থেকে। আচ্ছা চলো দেখি এটার মধ্যে এখন কি আছে। আমি অনেক এক্সাইটেড এটার মধ্যে কি আছে দেখার জন্য। চলো গাইজ এখন আমরা মিষ্টি বক্স ওপেন করব, দেখি। ও গাইজ অন্তরা পেয়ে গিয়েছে এক্সট্রা লাইফ। এটা মানে হচ্ছে তোমাকে যদি কেউ মেরে ফেলে, মানে কিলার যদি তোমাকে মেরে ফেলে তাহলে তুমি একটা এক্সট্রা লাইফ পাবা, অটোমেটিক তুমি জীবিত হয়ে যাবা। ওয়াও, হ্যাঁ এখানে লেখা আছে তুমি একবার মৃত্যুকে হারানোর সুযোগ পাবে। গাইস ফাইনালি যদি কিলার আমাকে মেরে ফেলে আমি অটোমেটিক্যালি রিভাইভ হয়ে যেতে পারবো। কিন্তু তুমি যদি নিজেই কিলার হও তাহলে তুমি killer। পুলিশ মারলে তুমি বেঁচে যাবা। তুমি কিলার, তুমি জীবনকে মারছো, আমি কিলার নাকি? তোমার থেকে আমার দূরে থাকতে হবে, সরো। গাইজ এখন আমাদের জীবনের হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, আমাদের মধ্যে যে কোনো একজন গাইজ জীবনের হত্যাকারী। সো এখন আমরা একটা মিটিং বসাবো, মিটিং বসে দেন আমরা ডিসকাস করব যে জীবনকে আসলে কে হত্যা করতে পারে। গাইজ জীবনকে আসলে কে হত্যা করতে পারে? অন্তরা, ঋতু, জয় নাকি ওরা? তুমি 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 না 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 আমি জীবনকে হত্যা করিনি। এখন কথা হচ্ছে জীবনের সাথে লাস্ট কে ছিল বলো? তুমি। আমি? হ্যাঁ। আমি কখন ছিলাম? তোমার জীবনের থেকে কাইরা বেলুন নিছিল, আমি দেখছি তো। আচ্ছা ওয়েট, জীবন যে কিল এটাও কে আগে দেখছে? তুমি আমি দেখছি কারণ জীবনের পিছনে আমি ছিলাম। হ্যাঁ, তার মানে না ওয়েট ওয়েট, আমার মনে হচ্ছে জীবনকে কিল করেছে ঋতু। আমি কোথা থেকে কিল করলাম? আমি তো ওর সাথে ছিলামই না। মামা তুমি না জীবনের পিছে পিছে ঘুরতেছিলা। গাইজ আমার এখন সন্দেহ দুইজনের উপর, হয় অন্তরা না হয় জয়। আমি কিভাবে? আচ্ছা তোমরা এখন ভোট দাও কে করতে পারে। তুমি তুমি আমার ভোট দিচ্ছি আমি রাকিবকে। না না, আমিও ভোট দিচ্ছি ভাইয়া। না এটা ডিসিশন ফাইনাল না। আমার কথা শোনো, আমার কথা শোনো। আমরা নিচে গেছি, হ্যাঁ বেলুন ঢোকাইতে গেছি, হ্যাঁ বেলুন টোকাইছি। মানে শেষে আমরা ওই রুমে গেলাম। ওই রুমে তো জীবনের সাথে তুই গেছিলি। আরে আমি আমার পথে তুমি আসছো। এই ও গেছিল কিন্তু জীবনের সাথে। তাহলে কিন্তু উপরে সিঁড়ি ওঠার সময় তো তুমি জীবনের পিছনে ছিলা। সিঁড়ির কথা বাদ দাও, এর আগে যদি স্টিকার লাগাই দেয় ওর পিঠে। এরপর এর আগে কিন্তু এখনো না দেখো জিনিসটা এমন হতে পারে জীবন যখন বেলুন নিতেছিল ওই পিছে স্টিকার মেরে দিছে। জয়কে দেখতে মনে হয় না ও এত বড়। ভাই এই গেমটা এমন মাইন্ডের গেম, তোমরা বুঝার চেষ্টা করো। কিন্তু ও কিন্তু গাইস মিনমিন্ডা শয়তান। আমি চাইছেন তুমি কেন জানো? তুমি তো মারতে পারো। তোমরা একটু ভাবো ভাবো আমার তুমি বারবার ম্যানিপুলেট কেন করতেছ আমাদের? মেনু প্লেট আমি রিয়েলিটি বলতেছি। ধরো ওই রুমে গেছে বেলুন নিতে আর পিছে দিকে ঠুস করে মাইরা দিছে। ওই তুমি কি পুলিশ নাকি? তুমি এত কথা বলো কেন? পুলিশ ও আমার মনে হয় ও পুলিশ। ও পুলিশ, ও কিলার। চুপ চুপ, আমার ভাবতে দাও জিনিসটা, আমার কি ভাবতে ও দাও। ভাবতেছে ও হচ্ছে কে পুলিশ। হইতে পারে কিলো তোমাদের মধ্যে? ইনভেস্টিং করতেছে। আচ্ছা আমরা এই রাউন্ডে ডিসিশন নিচ্ছি না, পরের রাউন্ডে নিব। বাট কিলার কিন্তু ওই মাথায় রেখে কিলার তুমি। আমাদের মাইন্ড ই করতে চাইলে হবে না। তুমি কিলার। ম্যানিপুলেট করতে চাইতেছ আমাদেরকে। কিছু বলার নাই আমার। গাইজ আমি অনেক কষ্টের পরও জীবনের মৃত্যুর রহস্যটা বের করতে পারি নাই। সো এখন জীবনকে বাঁচাইতে হবে, আর জীবনকে বাঁচাতে পারবে একমাত্র ডাক্তার। সো এখন আমাকে ডাক্তারকে খুঁজে বের করতে হবে যদি আমি জীবনকে বাঁচাতে চাই। সো চলো দেখি ডাক্তারকে খুঁজে বের করা যায় কিনা। এই শুনো, এখন তো আমাদের জীবনকে বাঁচাতে হবে তাই না? হ্যাঁ। এখন বলো তোমাদের এই তিনজনের মধ্যে ডাক্তারকে, যদিও তোমাদের তিনজনকে দেখতে চোরের মতো লাগতেছে, বাট চোরের মতো লাগতেছে মানে? এই তুই কথা বলবি না। দেখছিস ঋতু, মামাই কিলার কনফার্ম, তুই লেখা নেই মামাই আমি কিলার। কিলার না, আমি কিলার না। তুমি ছেড়ে দিছো মাত্র আমাকে। ঋতু চোর তো নাই, তুমি এখানে বললে কেন চোরের মতো লাগতেছে? আরে দুষ্টামি করছিস, তুই কি ডক্টর? না আমি কেন বলবো? তুমি কি ডক্টর? আমি ডক্টর না তো, আমি তো জানি না কে ডক্টর। গাইজ ডক্টরের কাজ হচ্ছে রুগীকে বাঁচানো, আর ডক্টরের মিশন হচ্ছে যে কোনো দুইজন রুগীকে বাঁচাবে। কিন্তু এখানে ডক্টর কি নাই আমি বুঝলাম না। এই তোমাদের মধ্যে কি কেউ ডক্টর নাই? হ্যাঁ হ্যাঁ আমি পালন করি, দাঁড়াও আমি ঠিক করবো। ওকে তুই ঠিক করবি মানে? তুই তো হ্যাঁ। কিলার। কে? আমি ডক্টর। তুই সত্যি ডক্টর? হ্যাঁ আমি ডক্টর। যাক গাইজ ফাইনালি ডক্টরকে খুঁজে পেয়েছি। এখন এই ডক্টরকে মেরে দিব আর আমরা এই গেমে জিতে যাব, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, ওরে আগে মারো। তুমি কিলার মামা? না আমি কিলার না। তো মাইরা ফেলবো মানে কি? তুমি না মাত্র বলে তুমি মেরে ফেল। ভাই মামাই কিলার। আরে মজা করতেছি, আমি কিলার না, আমি কিলার না। ভাই ডক্টরটাকে
ডক্টরটা আসলেই কে ভাই? চলো এক কাজ করি, সবাই রুম থেকে বের হই, যে কোনো একজন আসবে এসে জীবনকে রিভাইভ করে যাবে, ঠিক আছে? আমরা 5 জনই ঢুকবো, 5 জনের মধ্যে যে ডক্টর শুধুমাত্র সেই জীবনকে, একজন তো মরে গেছে না। তাহলে 4 জন থেকে যে কোনো একজন ডক্টর হবে। চলো বের হই। গাইস, জীবনকে বাঁচাতে ফার্স্টে ডাক্তার যাবে। যা, দাঁড়া, ওয়েট, আমি আগে কেন যাবো? কারণ তুই ডাক্তার। ডাক্তারে গেছি, আমি আগে কেন যাবো? ডাক্তার ও ডাক্তার, বাঁচাও, যাও তাড়াতাড়ি যাও। রুগী বাঁচা। যেতেছি। এখন এই প্রুভ হবে ও আসলে কি ডাক্তার নাকি আমি যেটা বলছিলাম ওইটা। গাইস, ওকে বাঁচানোর জন্য এখন আমার দোয়া করতে হবে। আল্লাহ ওকে বাঁচাও। চেষ্টা করছি গাইস, উঠে না। আমি আর কি করতে পারি? আমার চলে যেতে হবে। আমার কিছু করার নেই, ডাক্তার আমি কিছু করতে পারিনি। গাইজ, এখন আমি চলে আসছি জীবনকে চিকিৎসা দেওয়ার জন্য। গাইজ, একটু আগে জয় আসছিল, যেহেতু জয় জীবনকে বাঁচাইতে পারে নাই, তার মানে জয় ডাক্তার না। আর আমি যেহেতু পুলিশ, এখন আমার তদন্ত করতে হবে। জীবন না। গাইজ, কোনো শ্বাস আসে নাই, চলে যাই, নেক্সট কাউকে পাঠাই। গাইস, ফাইনালি ডাক্তার হাজির হয়ে গেল জীবনকে বাঁচানোর জন্য। তো চলো জীবনকে রিভাইভ দেওয়া যাক। আমি বেঁচে গেছি। হ্যাঁ, তুমি বেঁচে গেছো জীবন। কিন্তু শোনো, আমি যে ডাক্তার এটা কোনোভাবেই বোঝানো যাবে না, কারণ আমি ডাক্তারটা জানলে কিলার তো আমাকেও মাইরা ফেলবে, তখন তো আমি আর কাউকে বাঁচাতে পারবো না। আচ্ছা বলবো না, কিন্তু আমি বেঁচে গেছি। ইয়ে! শোনো, এখন তুমি অ্যাক্টিং করো যে তুমি এখনো বাঁচো নেই। চলো শুয়ে থাকো। অ্যাক্টিং করবো? হ্যাঁ, অ্যাক্টিং করতে পারে না তো আমি ধরা খেয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, শুয়ে থাকো, এইভাবে করে 5 মিনিট শুয়ে থাকবো, ওকে? ওকে। কি করবো ওর সাথে? আমি তো ডক্টরই না, আমি তো বুঝতেছি না। গাইজ, এখন আমরা ওয়েটিং জোনে ওয়েট করছি জীবনের জন্য। অলরেডি গাইজ আমাদের 3 জনের চিকিৎসা দেওয়ার ডান। এখন ঋতু চিকিৎসা ডান। হ্যাঁ, জীবন, ফাইনালি তুমি বেঁচে গেছো। হ্যাঁ আমি বেঁচে গেছি। ইয়েস, ফাইনালি গাইজ জীবনকে পাইছি। জীবনকে কে বাঁচাইছে? আমি তো আসলে জানি না, আমি শুয়েছিলাম, আমাকে জানি বাঁচাই দিয়ে চলে গেছে। ঋতু, হ্যাঁ, তুই ডক্টর? আমি কখন বললাম আমি ডক্টর? এই তুই যে ডক্টর, তুই তো বলস নাই। না, আমি তোকে বাঁচাই নাই। বাঁচাইছস? না, তো ও আসছে কেমনে? আমি কি জানি ভাই, ও উঠে গেছে, এটা কি আমার দোষ? ফাইনালি গাইস, আমরা ডাক্তারকে খুঁজে পেলাম। ইয়েস! আমি ডাক্তার না। তুমি ডাক্তার, মিথ্যা বইলো না। আরে না রে বোকা, আমি ও হ্যাঁ হ্যাঁ গাইজ, এখন তো কিলারের সামনে বলাই যাবে না যে কে কোন ক্যারেক্টার, পর তো কিলার কিল করে ফেলবে। গাইজ, আমি যেহেতু পুলিশ, আমার কাজই হচ্ছে তদন্ত করা। আর আমি এখানে তদন্ত করে একটা বড় একটা ক্লু পেয়ে গিয়েছি, আর সেটা হচ্ছে গাইজ জীবনের ক্যারেক্টার বক্স। চলো এখন আমরা দেখি জীবনের ক্যারেক্টার বক্সে কি পাওয়া যায়। ও মাই গড, জীবন স্পাই। গাইস, ফাইনালি আমরা জীবনের ক্যারেক্টার খুঁজে পেলাম। এখন গাইস আমাদের আরও হেল্প হয়ে গিয়েছে কিলারকে খুঁজে বের করা। জীবন, জয়, অন্তরা, ওদের 3 জনের মধ্যে যে কোনো একজন হবে কিলার। সো এখন আমার খুব সাবধানে বাকি গেমটা কন্টিনিউ করতে হবে। গাইস, অনেক বোরিং ফিল করতেছি, তাই আমি একটা নতুন গেম নিয়ে আসছি। নতুন গেমটা হচ্ছে কানামাছি বোম। আমি খেলবো। শোন, এই গেমের শুরুতে তুই চোর। আমি চোরাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি চোর। ওকে ওকে গাইস, ঋতু চোর হয়ে গেল ফার্স্টেই। ওকে গাইস, আমি চোর। তুমি কি রেডি? হ্যাঁ, যাকে খুশি তাকে ধরো। যাকে খুশি তাকে তো ধরতে পারবো না, চোখ তো বন্ধ। গাইস, দেখা যাক ঋতু কাকে খুঁজে পায়। দেখা যাক। ঋতু, বলো কাকে ধরছো? জয়কে ধরছি। জয়কে ধরছো? তুই চোর। চোখ বুঝে বলছে মামা। চুপ। জয়, যাকে খুশি তাকে ধরো, যাও। মাথা ঘুরে গেছে বাবা আমার, মাথা ঘুরে আমার। কারো তো পাই না মামা। গাইস, তোমরা কোথায়? মামা, এটা মামা। চোর মামা দেখে আসছে এখানে, কি দেখাচ্ছি কি? নাইলে সারা দুনিয়া এখানে ছিল। নাম বলো কি এটা? রাখি মামা এটা। চোর। কি হয়নি মামা কথা বলছো হয় না? আচ্ছা, এক মিনিট, তুই দেখে আসছিস আমি কর্নারে গেছিলাম, তুই বুঝছিস না না? না, কি জানি আমি থাপ্পড় মেরে দূর মারছিল। পরে মনে করছিস তোটা আমি নাই, কর্নারে গিয়ে আমার খুঁজছিস। কোন চোরদের সাথে যে আমি খেলি, আচ্ছা আমি চোর। যা গাইজ, এখন এক একটাকে ধরবো আর ঘাড় মটকাবো। তার মানে কি তুমি কিলার? আরে না, আমি কিলার না। 3, 2, 1 and then go!
কই গেল কই লুকাইলো ভালো মতো চোখ লাগাও। এই ধরছি একজনে এই গাইস কই গেল দেখি নাই গাইস কই গেল কই রে ও এত জোরে কেউ কারো ধাক্কা দেয় মানুষ নাকি এগুলা গাইস কাউকে তো খুঁজে পাচ্ছি না এই তোরা কই গাইস আমাকে নিচে রেখে সবাই চলে গেছে তোরা কি সবাই উপরে গাইস দেখো এই চোরের দলের আমাকে নিচে রেখে উপরে চলে আসছে তোরা কি কাজটা ঠিক করছো কি করছি আমরা? সব জায়গায় গাইস এদের চিটিং ছাড়া এদের কিছু নেই এদের রক্তে চিটিং লেখা আল্লাহ, কি তুমি তো শেষ। মানে তুমি কিল হয়ে গেছো। গাইস আমি কিল হয়ে গেলাম আমি আমার মৃত্যুর বিচার চাই কিন্তু কিলটা করলো কে? কে করছে কিল? জয় মামা। না আমি জানি যে হৃদয় হারামারি করছে। হ্যাঁ আমি করছি হ্যাঁ। মানে কি এটা বুঝতেছি না আমি কিছু। না, জয়ই করছে। ঋতু তাহলে স্বীকার করতো না জয় করছে কিল। জয়। একবার ভালো তো ভাইবা দেখতে হবে আমাদের। না তুমি কি জানো? বাবা ভাবি নাই ভাই, আমার ভয় করতেছে। আমি জীবন মরছে যেহেতু দ্যাটস মিন ও কিলার না। না ও কিলার না। হ্যাঁ ব্যাস এখানে তিনজন। হ্যাঁ তারপরে তিনজনের মধ্যে যে একজন করছে এটা। হৃদয় হারামারি করছে। আমি বলতেছি জয় করছে। জয়। আমার মনে হয় আপনি করছেন মামার আপনার প্রশ্ন ছিল এই জন্য আপনি মামাকে মারছেন ঋতু তুই বল আমি তো মারছি, আমি তো বলতেছি আমি মারছি। না ঋতু মারে নাই। জয় মারছে, আমি শিওর জয় মারছে। গাইস মিটিং এ তো কোনো সলিউশন বের হচ্ছে না। রাকিবকে তো বাঁচাইতে হবে। হ্যাঁ আমাদের ডক্টর লাগবে তুই না ডক্টর আমি ডক্টর না। তুই তো জীবনকে বাঁচাইছিস তখন আরে না রে ভাই, আমি ডক্টর না। আচ্ছা আমার কাছে একটা সলিউশন আছে। আমরা তিনজন মিলে একসাথে রাকিবের উপর হাত রাখবো, রাকিবকে রিভাইভ করব। এতে কারো ক্যারেক্টারও রিভিল হবে না। কি বলো? হ্যাঁ ভালো আইডিয়া, ভালো। হ্যাঁ এটাই ভালো হবে এটাই হ্যাঁ চলো চলো তাহলে তিনজন একসাথে রিভাইভ দিই। চলো সবাই একসাথে হাত রাখি। চলো ফাইনালি গাইস আমি বেঁচে গেলাম আমাকে কে বাঁচাইছে আমরা সবাই সবাই মিলে কিভাবে বাঁচাইলো একসাথে হাত দিছি তুমি উঠে গেছো মানে এতগুলো ডক্টর ডক্টর একজনই, ক্যারেক্টার যাতে রিভিল না হয় এজন্য তিনজন একসাথে হাত দিছি। আমার মনে হচ্ছে ও ডক্টর ও তো ডক্টর হবে না, ও তো একটা শয়তান আমি ডক্টর গাইস ডক্টরকে আমার খুঁজে বের করতে হবে আর শয়তানকে মারতে হবে হ্যাঁ আমাদের শয়তানকে খুঁজে বের করতে হবে জীবন কি রে তুই আমার রুমে কি করতেছস মামা আমি তো পাইয়া গেছি তোমার রোল কি। আস্তে 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 কি তুই আমার রোল জানি না গেছস ইয়েস তুমি হইলা পুলিশ। জীবন আমিও তোর রোল জানি কেমনে? তোর রোল কি বলবো কি তোর রোল স্পাই তুমি চুরি করছো? চুপ জীবন শোন এখন তুই আমার ক্যারেক্টার জানোস আর আমি তোর ক্যারেক্টার জানি এখন আমরা একে অপরের বন্ধু আমরা এখন থেকে এক হয়ে কাজ করব আর কিলারকে খুঁজে বের করব ওকে ওকে আমরা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কিলারকে খুঁজে বের করব। কিলারকে খুঁজে বের করে ওকে মেরে দিব আর আজকের এই চ্যালেঞ্জের আমরা হয়ে যাব উইনার আমরা জিতবো, আমরা কিলারকে। এখন আমাদের টার্গেট হচ্ছে গাইস কিলারকে খুঁজে বের করা হ্যাঁ চলো এখনই বের করতে হবে। ফাইনালি গাইস অনেক খোঁজাখুঁজির পর আমি কিলারকে খুঁজে পেয়েছি এখন গাইস আমি কিলারকে গিয়ে শুট করে দিব আর মেরে ফেলবো চল এখন চুপি চুপি গিয়ে কিলারকে মারি গাইস ফাইনালি এখন কিলারকে কিল করে ফেলবো হ্যান্ডস আপ কিলার ফাইনালি কিলার তোকে খুঁজে পেলাম আরে না আমি কিলার না। না আমি জানি তুই কিলার আমি কিলার না, গুলি না মাও, আমি কিলার। গাইস এখন আমি কিল করে ফেলবো কি তুমি এটা কি করলা? তুমি মামিকে মারলা কেন? হ্যাঁ আমি কিলারকে কিল করে ফেলছি মামি কিলার না, মামি ডক্টর। কি আমি আমার সেলফ রিভাইভ দিয়ে আমি নিজে বাঁচাইছি। আর আমি কিলার না, আমি ডাক্তার। তুই ডক্টর ছিলা হ্যাঁ আর তার মানে তুমি কি পুলিশ? গাইজ আমার কাছে গুলি ছিল মাত্র দুইটার মধ্যে একটা গুলি গাইজ আমি নষ্ট করে ফেললাম শিট এখন তুমি যদি আরেকটা মিস্টেক করো তাহলে আমরা সবাই শেষ। গাইজ
এখন আমাদের কিলারকে খুঁজে বের করতে হবে। এখন থেকে যেহেতু আমরা একে অপরের ক্যারেক্টার জেনে গিয়েছি, আমরা 3 জন এক হয়ে কাজ করব। হ্যাঁ, আর আমিও তো আর বাঁচিতে পারবো না, আমার কাছে তো 2টা চান্স ছিল, এখন তোমার এটা কাজে লাগাইতেই হবে। আচ্ছা স্পাই, তুই কি কোনো ক্লু পাইছস ঋতু আর জয়ের মধ্যে কে হইতে পারে কিলার? আমি তো এখন পর্যন্ত কোনো ক্লু পাইনি, কিন্তু আমি এখনো খুঁজতেছি। গাইজ, আমার মনে হচ্ছে ওদের দুইজনের মধ্যে জয় কিলার হইতে পারে। তোমাদের কি মনে হয়? আমারও মনে হইতেছে জয়। না শোনো, আমার মনে হয় ঋতু খালামণি কিলার। ঋতু? হ্যাঁ। গাইজ, আমাদের খুব বুঝে শুনে তারপর ডিসিশন নিতে হবে, কারণ আর মাত্র একটা গুলি আছে। এই একটা গুলিতে যদি আমরা কিলারকে গুলি না করতে পারি তাহলে আমরা হেরে যাব আর কিলার জিতে যাবে। চলো এখন আমরা যাই। গাইজ শুনো শুনো শোনো, আমরা যে একে অপরের ক্যারেক্টার জানি, এটা কোনো মতে ওদের দুজনকে বুঝতে দেওয়া যাবে না। ওকে ওকে। চলো চলো। আসো আসো। গাইস, এখনই সময় কিল করার, কারণ এখন রাস্তাঘাট একদম খালি আছে, আমার আশেপাশে কেউ নেই। আমি ভেবেও রাখছি কাকে কিল করতে হবে। সো এখন আমি উপরে এই কাটআউটটা ফালাই দিব, ফালাই দিন আস্তে করে কাজ শেষ করে দিব। গাইস, লাইট অফ করে দিছি, এখন আমি ঋতুকে করে মেরে ফেলবো। ঋতু! কারেন্ট কই গেল? কারণ কেন জানি চলে গেছে হঠাৎ করে। কারেন্ট গেছে মানে চলো সবার কাছে না চলো। না না না, ওইখানে খিদা আছে, খিদা মানুষকে মারতেছে ফর শিওর। তুমি কিভাবে জানো এখানে কিলার আছে? আমার কাছে একটা জিনিস আছে, কি আছে তোমার কাছে? একটা গিফট, যেটা দিয়ে তোকে আমি কিলা থেকে বাঁচাতে পারবো। এটা আবার কি? এ দেখ। ইয়েস গাইস, ঋতুকে আমি মেরে ফেলছি। গাইস, আমার 3rd নাম্বার শিকার শেষ। অনেক বেশি চেষ্টা করছিল কিলার হওয়ার, অনেক নাটক করছে, অনেক জ্বালাইছে আমাকে। আর 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 হবা নাটক করবা? হ্যাঁ, নাটক বাজ কোথাকার। গাইস, কত ইজিলি বেচারা মেয়েটাকে মেরে ফেললাম। বাবাকে মেরে মরে গেছে বাবা। তুই কিলার? আমি অন্তরাটি মারছে, অন্তরা মারছে? মাইয়া দূর মারছে ওদিক দিয়ে। এই, আমি তো ওর সাথে ছিলাম, কত বড় না বাপ্পা। না না না, তাহলে জীবন ছিল এটা বাবা। জীবন? হ্যাঁ, আমি তো মামাদের সাথে ছিলাম। আমি আগেই গেস করছিলাম তুই যে কিলার। আমি না বাবা, আমি না। ওকে মারো একদম। ফাইনালি গাইস, আমরা কিলারকে খুঁজে মেরে ফেলেছি। গাইস, আজকের এই চ্যালেঞ্জে জিতলো টিম পুলিশ। আর গাইস, এই কিলোটা তো মরলো, আমার বোনটাকে নিয়েও মরলো। সো আমরা আমাদের আজকের চ্যালেঞ্জটা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।